আমার মাছের প্রজেক্টে সবসময় কাজ লেগেই থাকে, তো প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসলাম কাজগুলো করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম সকাল সকাল। আজকে আমার সাথে কিছু আমার আত্মীয় স্বজনও এসেছে আমার ফিশারিটা দেখার জন্য, সাথে আমার মেয়েও এসেছে। ও আমার মতো কাজগুলো করতে অনেক পছন্দ করে, তো তাই ওকে সাথে করে নিয়ে আসলাম। প্রতিদিনের মতো সকাল সকাল আমরা সবজি গাছগুলোর যত্ন নিব। আপনারা এর আগে দেখেছেন আমার পাড়ের অনেকগুলো সবজি গাছ লাগিয়েছিলাম। তো আজকে আমরা করলা গাছের যত্ন নিব, করলা গাছের মধ্যে সার প্রয়োগ করব। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন করলা গাছগুলো একটু লালচে কালার হয়ে গেছে। গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের লাউ গাছগুলো, যে কদু গাছগুলো ছিল ওগুলোতে কিছু ইউরিয়া সার এবং কিছু জৈব সার প্রয়োগ করেছি। তো আজকেও আমরা এসেছি করলা গাছগুলোর যত্ন নেওয়ার জন্য, করলা গাছগুলোকে সার প্রয়োগ করার জন্য। তো সকালে আমি এখানে কিছু মিশ্র সার নিয়ে এসেছি, যেটা লাল সার এবং ইউরিয়া সার সবগুলো মিলিয়ে একটা সার বানানো হয়েছে, যেটা দোকান থেকে আমি কিনেছি। তো এই সারটা আজকে আমরা করলা গাছে দিব, যাতে করলা গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে। তো প্রথমে আমরা সারগুলো প্রয়োগ করার জন্য গাছের গোড়া থেকে কিছু দূরে আমরা গর্ত করে নিব গাছের চারপাশে, যাতে করে সারগুলো বৃষ্টির পানিতে ধুয়ে না যায়। তো এখানে আমি কিছু লাল মিক্স ইউরিয়া সার নিয়ে নিলাম, যেগুলো আমি গাছের গোড়ায় ছিটিয়ে দিচ্ছি। তো সাথে আমার মেয়েও কিছু কিছু ছিটিয়ে দিচ্ছে। তারপর আমরা সাথে কিছু জৈব সার ইউজ করব এবং কি পচা কচুরিপানা ইউজ করব। তো যেহেতু আপনারা জানেন আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর সারগুলো ধীরে ধীরে করে দেওয়া হচ্ছিল না, তো আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে করলা গাছগুলোর অবস্থা খুবই খারাপ, সেজন্য সকাল থেকে প্রস্তুতি নিয়ে এসেছি যাতে প্রতিটা করলা গাছকে আজকে সার দেওয়া যায়। এখানে একটা গাছের সার আমি দিয়ে দিলাম। আসলে সবজি গাছগুলোর পরিচর্যা প্রতিদিনই করতে হয় একটু একটু করে, তো এগুলোকে আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে থাকি। তো আমাদের এই প্রজেক্টে যে আসুক না কেন, প্রথমে তারা নৌকা উঠবে, নৌকায় চড়বে, কারণ নৌকায় চড়তে অনেক মজা লাগে, সেজন্য সবাই এসে প্রথমে নৌকা উঠবে। তো সকাল সকাল সবাই আসছে, ওরা নৌকায় উঠছে এবং কি মাছকে কিছু খাবার দিয়েছে যাতে মাছগুলো দেখা যায়, যাতে যেহেতু মাছ এখনও ছোট, তো সেহেতু মাছগুলো এখনও কম দেখাচ্ছে পুকুরে। তারপরে যেখানে আদার দেওয়া হয় সব মাছগুলো একসাথে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন ও খাবার দেওয়ার পরে মাছগুলো সবগুলো উঠে গেছে। আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, যেগুলো আজকে বয়স প্রায় 1 মাস 6 দিন। আর কিছু কার্পু মাছ আছে, দেখা যাচ্ছে লাল যে কালারটা, ওইটা হচ্ছে কার্পু মাছ। তো মাছগুলোর খাওয়ার চাহিদা খুবই ভালো। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো নতুন কিছু দেখার থাকে বা ভিডিওতে অনেক কিছু ইমপ্রুভ করার থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাই, তো সেহেতু আসলে অনেক কিছুই জানি না। তো চেষ্টা করি সুন্দর দৃশ্য দেখানোর জন্য, কিছু বলার জন্য। দেখতে পাচ্ছেন মাছগুলো কীভাবে খাবার খাচ্ছে। আসলে মাছের খাওয়ার চাহিদা অনেক, বৃষ্টির কারণে মাছগুলোকে ঠিকমতো আদার দেওয়া যাচ্ছে না। তারপরে আমরা এখন 2 টাইম খাবার দিচ্ছি, সকাল এবং বিকাল। তো মাছগুলো যদি এখন 5 কেজি খেতে পারে, আমরা সেখানে 2 কেজি খাবার দিচ্ছি। কারণ হচ্ছে যে বৃষ্টির কারণে কিছু মাছ মারা যায়, বেশি খাবার দিলে মাঝে মাঝে মাছ মারা যায়, অক্সিজেন ফল করে। তো সেই জন্য আমরা মাছকে এখন খুবই কম খাবার দিচ্ছি। তেলাপিয়াগুলো 1 মাস 7 দিনে যেরকম বড় হওয়ার কথা, গ্রোথ আসার কথা, সেগুলো সেরকম গ্রোথ আসে নাই। কারণ আমরা যখন মাছগুলো ছেড়েছি তখন থেকে বৃষ্টি, মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।